বইয়ের কথাই ধইরা কত করবি আর অত্যাচার বইয়ের কথাই ধইরা কত করবি আর অত্যাচার আপন ভাইয়ের কথাই আমি কারে দিব বিচার মারছস খাসা তখনে তোর বইয়ের কারণে মারছস হাসা তখনে তোর বইয়ের কারণে ওরে বিনা দোষে তোর অত্যাচার সইলাম জনম ভর ভাইরে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর ভাইরে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর ওরে 3.5 হাত জায়গা হবে 3.5 হাত জায়গা হবে তোরা আমার কবর ভাইরে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর ভাইরে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর ভাইরে তুই আমার আপন কেন ভাবিস আমায় পর ভাই আমাকে মার দিস না ভাই ভাই আমি কোন জায়গায় যাব আসলে তোর মনে আছে আরে বাপ মা মারা যাওয়ার পর আমার বাপ মার অভাব বুঝবি দেয় নাই তোর মনে নাই? হ্যাঁ ভাই মনে আছে। আসলে বোন কথা কর মতো আমি কোনো অপশন খুঁজে পাচ্ছি না, তুই আমাকে মাফ করে দিস। আরে এই যে মৌমিতা শালি সব আমার উপর দোষ দিচ্ছ কি? শালি তোর কথা শুনে আমি আমার বউয়ের উপরে ভাইয়া ভাইয়া তো ভাইয়া এই জাতার ভাই এক কোক না দিয়ে আমি ছাড়ব না। দেখ ভাইয়া তুই আমাকে স্যার ভাইয়া আর কো দিচ্ছি স্যার এই শালির জন্য আমার বোনকে আমি ভুল বুঝছিলাম। তা হবে কিসের জন্য? তুই ঘরের মধ্যে যা, তুই ঘরের মধ্যে যা। ভাইয়া দেখ ভাইয়া ভাবি বড় ভাবি তো মায়ের সমতুল্য, তুই ভাবিকে কিছু বলিস না। বোন ও তো আমার বোনের মতো, আসলে আমি বুঝতে পারি নাই। আমার স্পষ্ট মনে আছে আমি যখন একা একা ঘরের মধ্যে থাকছি মানসিক টেনশনে ভুগছি, তুমি আমাকে সান্ত্বনা দিছে। আমি ভুলে গেছি নাকি? কিচ্ছু বলি নাই ভাই। বোন রে আমাকে কবির দে আজকে, তুই আসলে আমাকে কবির দে। তোর লাগে আরে ভাবি লাগে আমি আমার ছোট বোনটা ভুল বুঝছি, আমাকে লোভ দেয়াইছে বনি, আমাকে মাফ করে দিস বনি। এই ভাবি আরে